আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, ফেসিয়ালের চেয়েও 10 গুণ ফর্সাগুলো মুখে এনে দেবে শুধু কফি দিয়ে। এই উপায়টা একদিন করে দেখো। হ্যাঁ বন্ধুরা, যেতে হবে না কোনো পার্লারে, লাগবে না কোনো দামি ফেসিয়াল। বাড়িতেই কফি দিয়ে এই উপায়টা একদিন করে দেখতে পারো তোমরা। দেখবি এত দারুণ ত্বক একদিনেই কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝক করে পরিষ্কার করে দিতে পারে। আর বয়সে দাগ সব তুলে ত্বক একটা দারুণ গুলো চমক নিয়ে আসতেও পারে বন্ধুরা। তো আজকের এই উপায়টা তোমাদের ভীষণ ভালো লাগবে। আশা করছি তোমরা স্কিপ করে দেখো না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে। আর যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো চলো আজকের রেমেডিটা কেমনভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেমেডিতে চলে যাই। সবার প্রথমে আমি এখানে এরকম একটা পরিষ্কার ছোট একটা বাটি নিয়েছি। তো সবার প্রথমে এখানে আমার লাগছে চিনি। আমি এখানে কফি চামচের এই চামচের থেকে একটু কম নিচ্ছি চিনি। আর চিনি কিন্তু ত্বককে কিন্তু সফট আর নরম করে, ত্বককে কিন্তু পরিষ্কার করে, নোংরা ময়লাগুলো কিন্তু তুলে দেয়। আর চিনি নিয়ে নিলাম ওই কফি চামচের 1 চামচের একটু কম। তারপরে এখানে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা পাতিলেবুর রস। আমি লেবুর রসটা বেশি দেওয়ার দরকার নেই। লেবুর রসটা এখানে কিন্তু ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করবে। পার্লারে গিয়ে আমরা যে ব্লিচ করাই সেটা কিন্তু অনেক সময় কেমিক্যাল যুক্ত। আর এই আজকের ন্যাচারাল আমি যে স্কিনে এই যে লেবু দিয়ে তোমরা যদি ব্লিচ করো তাহলে কিন্তু সেটা কোনো রকমই ক্ষতি করবে না। তার জন্য আমি 3 থেকে 4 ফোঁটা লেবুর রস নিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ফেস ওয়াশ। তোমাদের হাতের কাছে যদি ফেস ওয়াশ না থাকে তোমরা শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি অল্প করে একটু ফেস ওয়াশ দিয়েছি। প্রথম ধাপে তোমরা স্কিনটাকে এইভাবে পরিষ্কার করে নেবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটু অল্প করে জল দিচ্ছি। দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। বেশি জল দেবার দরকার নেই, নাহলে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তাই জাস্ট 1 থেকে 2-3 ফোঁটা মতো আমি জল দিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে চিনি আর লেবু আর ফেস ওয়াশ আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি গুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে খুব ভালোভাবে তোমাদের স্কিনটাকে ফেসেতে খুব ভালোভাবে ক্লিন করে নেবে। শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে ফেস ওয়াশের সাথে জাস্ট একটু চিনি আর লেবু রস যদি মিক্সড করে নিয়ে নিলাম, তাতে করে কী হয়, স্কিনটা ডিপ ক্লিন হবে আর অনেক বেশি কিন্তু পরিষ্কার হবে। দেখবে পোর্সগুলো যে নোংরা থাকে না, সেগুলো ব্ল্যাক হেডস থাকে, সেগুলো কিন্তু অনেক সময় তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। তো তাই জন্যে আমি ডিপ ক্লিন করার জন্যে আমি স্কিনটাকে একটু এখানে আমি ফেস ওয়াশের সাথে চিনি আর একটু লেবুর রস মিশিয়ে নিয়েছি। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ফলটা ভালো হবে। তো দেখতে পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে। এবারে সবথেকে পাওয়ারফুল রেমেডি যেটা বলছিলাম, সেই রেমেডিটা এবার আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সেই যে বললাম যে ম্যাজিক একটা প্যাক আমি তোমাদের কাছে শেয়ার করব, সেটাই শেয়ার করছি। এখানে আমি কফি যে 10 টাকা দামের কফি প্যাক পাওয়া যায় পাউডার, সেই পাউডারটা আমি এখানে একটু অল্প করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একদম অল্প সামান্য একটু বেসন নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম অল্প করে চালের গুঁড়া। এই 3টে জিনিস কিন্তু আমি নিয়ে নিচ্ছি অল্প অল্প করেই। এবারে এখানে যেটা আমি দেব, আমি এখানে কোনো জল কিছুই দেব না। এখানে আমি শুধু দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল। আমি বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি। তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে তোমরা কাঁচা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকলে তোমরা কিন্তু নারকেল তেলটাও ব্যবহার করতে পারো। এই অ্যালোভেরা জেল দিলে কিন্তু এটা একটা গোলাও হয়ে যাবে, না জল না দুধ কিছুই লাগবে না। এটা একটা ফেস মাস্ক বলতেও পারো। আর এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়। এটা কিন্তু ফেস প্যাক নয়, এটা কিন্তু একটা মাস্ক বলতে পারো। এবার খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ভিটামিন ই ক্যাপসুলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা আমাদের স্কিনকে কিন্তু ইয়ং রাখে আর টান টান করে। এই যে আমাদের স্কিনটা লুজ হয়ে যায়, ঝুলে যায়, এই সব সব কিছু ঠিকঠাক করে দেবে এই ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এইভাবে সপ্তাহে 2 দিন
ব্যবহার করতে পারো, ফলাফলটা কিন্তু ভীষণ ভালো পাবে। তো এবারে আমি ফেসেতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো রকম কিন্তু ক্ষতি হবে না, বিশ্বাস করো বন্ধুরা। তোমরা একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে তোমাদের ফেসটা কতটা গ্লো করবে। একদম কেমিক্যালযুক্ত প্রোডাক্ট। তোমরা পার্লারে গিয়ে যে টাকা খরচা করো ফেসিয়াল কিংবা তোমরা ব্লিচিং করো, সেটা কিন্তু স্কিনের জন্য কিন্তু ভীষণ খারাপ। তো এইভাবে যদি ঘরোয়া উপায় যদি স্কিনে যদি একটু মাস্ক ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু স্কিনটা ভীষণভাবে কিন্তু সফট হবে আর একদম চকচক করবে। তো এবার প্রথমে আমি ওই যে ফেস ওয়াশের সাথে লেবু রস চিনি দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। সেটা আর দেখানো হয়নি, আমি হাতে মেখে তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপর আমি যে কফি ফেস মাস্কটা আমি পুরোপুরি মুখে আমি মেখে নিচ্ছি। তারপরে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ধুয়ে তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। তোমরা কিন্তু নিজেরাই দেখে হাইড্রান হয়ে যাবে বন্ধুরা। সত্যি কিন্তু ভীষণভাবে কিন্তু সুন্দরভাবে একটা স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে। এই উপায়টা করে দেখো বন্ধুরা, নিজেরাই তফাৎটা বুঝতে পারবে কতটা টান টান হয়ে যাচ্ছে স্কিনটা, কতটা পরিষ্কার হয়ে গেছে। যে কোনো ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল কিন্তু সব শেষে মুখটা ধুয়ে পরিষ্কার করে পরে তোমরা হালকাভাবে লাগিয়ে নেবে। তোমাদের যেটা পছন্দ, তোমরা যদি রাতে যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু সিরাম লাগাতেও পারো, না বা নাইট ক্রিমও লাগাতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার স্কিনটা চকচক করছে। তো আজকের মেডিকেল মাস্ক রেমেডিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। লাইক করো আর প্রয়োজনে শেয়ার করো বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। খোদা হাফেজ।